যে সরকার একটা দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্যে ব্যাংকগুলো খালি করে দিয়েছিল, ব্যাংকে কিচ্ছু নাই, লুটপাট করে 80 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই আওয়ামী লীগ, তাদের লুটের। সেইখান থেকে আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। সুতরাং আমরা যেটা আপনাদের কাছে প্রত্যাশা করি যে আমাদেরকে সাপোর্টটা দেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমরা যতদূর পারি ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে যেমন আমরা চেষ্টা করেছি এই কাজগুলো করার, আপনারা আগামী দিনগুলো যদি সহযোগিতা করেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে আমিও আমার চূড়ান্ত আমার পক্ষে যা সম্ভব আমি তাই করার চেষ্টা করব। আজকে বাংলাদেশে একটা সুযোগ তৈরি হয়েছে এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে একটা নতুন সুযোগ এসেছে এবং সেই দেখেন এই সুযোগের মধ্য দিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। আমাদের একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জনগণ পার্টিসিপেট করেছে। তার আগে আপনার একটা রিফর্ম কমিশন হয়েছে, সেই রিফর্ম কমিশনের গণভোট হয়েছে। এগুলো নিয়ে সব কাজ হচ্ছে। এখন এর মধ্যে হয়তো মতামত এক হচ্ছে না, কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটেছে। দ্যাট ইজ দ্য বেনিফিট জাতির জন্য, সেটাই হচ্ছে পজিটিভ বেনিফিট। এই কাজগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে এই বাংলাদেশের এই অঞ্চলের একদম উত্তরাঞ্চলের সবচেয়ে আপনার নেগলেক্টেড অঞ্চলের একজন মানুষ হিসেবে আমি দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে জড়িত। আমি এই অঞ্চলের উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই। আমি ইতিপূর্বে চেষ্টা করেছি, কাজ করেছি। কতগুলো আমার কাজের ধরনটা একটু আলাদা। আমি একটা সার্বিক উন্নয়নের দিকে যেতে